আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘাতের আবহে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন ও আলবেনিয়া প্রস্তাবের ওপর ভোটাভুটিতে বিরত থাকল ভারত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়া 2টি বিমান চালাবে। উপভোক্তা এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের মধ্যে সহজে মতবিনিময়ের জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল স্বাস্থ্য মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী আশা করেন। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের 5ম দফার ভোট গ্রহণের সব প্রস্তুতি চূড়ান্ত। মণিপুরে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। করোনা ভাইরাসের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে ওঠায় শ্রোতাদের কাছে আবেদন, সতর্ক থাকুন, পুরো ডোজ টিকা নিন এবং 15 থেকে 18 বছর বয়সী ছেলেমেয়ে সহ অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। নিরাপদ থাকতে 3টি সহজ পদক্ষেপ মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড সংক্রান্ত যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 0112397804 এবং 1075। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক আক্রমণের নিন্দা করে এবং অবিলম্বে ও নিঃশর্তভাবে রুশ সেনা প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাব নিয়ে গত মধ্যরাতে ভোটাভুটি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আলবেনিয়ার পেশ করা এই খসড়া প্রস্তাবের পক্ষে পোল্যান্ড, ইটালি, জার্মানি, এস্টোনিয়া, লুক্সেমবুর্গ ও নিউজিল্যান্ড সহ 11টি দেশ ভোট দিয়েছে। ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরশাহী ভোটদানে বিরত থাকে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি বলেছেন, ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাবলিতে নতুন দিল্লি ভীষণভাবে বিচলিত। ভারত অবিলম্বে হিংসা ও আক্রমণ বন্ধের জন্য সব ধরনের উদ্যোগের আহ্বান জানিয়েছে। মানুষের জীবনের মূল্যে কখনোই কোনো সমাধানে পৌঁছানো সম্ভব নয়। এসব কারণে ভারত ভোটদানে বিরত থেকেছে বলে শ্রী তিরুমূর্তি মন্তব্য করেছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকেও সংঘর্ষের পথ থেকে সরে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের প্রস্তাব দেন। ভারতের কাছে এই মুহূর্তে সে দেশে আটকে থাকা ভারতীয়রা, যাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাশিয়া অবশ্য প্রত্যাশার মতোই প্রস্তাবের উপর ভিটো প্রয়োগ করেছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়া 2টি বিমান চালাবে। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট এবং হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আজ দিল্লি ও মুম্বাই থেকে 2টি বিমান পাঠানো হবে। ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে সড়কপথে যেসব ভারতীয় রোমানিয়া ও হাঙ্গেরিতে এসে পৌঁছাবেন, তাদের এই বিমানে করে দেশে নিয়ে আসা হবে। কেন্দ্রই এর পুরো খরচ বহন করবে। যুদ্ধের কারণে ইউক্রেনের আকাশপথ দিয়ে অসামরিক বিমান চলাচল বন্ধ রয়েছে, তাই প্রতিবেশী দেশগুলি থেকে আটকে পড়া ভারতীয়দের নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগেই জানানো হয়েছে, বিদেশ মন্ত্রকের ক্যাম্প অফিস পশ্চিম ইউক্রেনের লুভিভ ও চার্মিভেস্কি শহরে থেকে পরিচালনা করা হচ্ছে। এই সব ক্যাম্প অফিসে রুশ ভাষা জানেন এ ধরনের আধিকারিকদের পাঠানো হয়েছে। যেসব ভারতীয় এই 2 শহরে পৌঁছাচ্ছেন, তাদের আধিকারিকরা ইউক্রেন থেকে বেরিয়ে যেতে সাহায্য করছেন। ইতিমধ্যেই চার্মিভেস্কি থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের একটি দল ইউক্রেন ও রোমানিয়া সীমান্ত অতিক্রম করেছে। হাঙ্গেরির ভারতীয় দূতাবাসে একটি প্রতিনিধি দলকে সমন্বয় সাধনের জন্য ইউক্রেন সীমান্তবর্তী জোহানিতে পাঠানো হয়েছে। এক টুইট বার্তায় ভারতীয় মিশন বলেছে, সম্ভাব্য সব রকমের সহযোগিতার জন্য তারা একযোগে হাঙ্গেরি সরকারের সঙ্গে কাজ করছে। বিদেশ মন্ত্রকের বেশ কয়েকটি দল পোল্যান্ড, স্লোভাক প্রজাতন্ত্র এবং রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে রয়েছে। মন্ত্রক ইউক্রেনে বসবাসরত ভারতীয়দের মন্ত্রকের ওয়েবসাইটে থাকা যোগাযোগের নম্বরগুলির মাধ্যমে কথা বলতে বলেছে। এর মধ্যে টোল ফ্রি নম্বর হল 1800118797। পোল্যান্ড সীমান্তবর্তী ক্র্যাকোভিচ, স্লোভাক প্রজাতন্ত্রের ভিসনেনেমেস্কে এবং রোমানিয়ার সুকিভা অঞ্চলে ভারতীয় দলের সদস্যরা অবস্থান করছেন। রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর প্রায় 20,000 ভারতীয় সমস্যায় পড়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বাজেট পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রেখেছেন। ওয়েবিনারে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, ই সঞ্জীবনী এবং টেলিমেন্টাল হেলথ কর্মসূচি, এই 3টি বিষয়ের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করার উদ্দেশ্যেই এই ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। ওয়েবিনারে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ আলোচনা সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, নীতি আয়োগ, শিল্প সংস্থা, স্টার
স্টার্টআপ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বক্তব্য রাখছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতে সর্বাঙ্গীন সংস্কারের জন্য উদ্যোগী হয়েছি। আজ আমরা শুধু স্বাস্থ্যের বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছি না, আমরা সুস্থতার দিকটিকেও গুরুত্ব দিচ্ছি। বর্তমানে আরও 1.5 লক্ষ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার কাজ চলছে। এখন পর্যন্ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের কাজ 85,000 কেন্দ্রের মাধ্যমে হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ভারতের কোউইন প্ল্যাটফর্ম ব্যবহার আন্তর্জাতিক স্তরে বিশেষ স্বীকৃতি পেয়েছে। উপভোক্তা এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের মধ্যে সহজে মত বিনিময়ের জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল স্বাস্থ্য মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শ্রী মোদী আশা করেন। এর মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে সহজে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। हम भारत में ऐसा हेल्थ इंफ्रास्ट्रक्चर बनाना चाहते हैं जो सिर्फ बड़े शहरों तक सीमित ना हो। वन अर्थ वन हेल्थ, इसी स्पिरिट को हमें हिंदुस्तान में भी वन इंडिया वन हेल्थ, इस मिशन को भी वैसे ही यानी दूर दराज के क्षेत्रों में भी समान व्यवस्थाएं विकसित करना है। हमारा प्रयास है कि क्रिटिकल हेल्थ केयर सुविधाएं ब्लॉक स्तर पर भी हो, जिला स्तर पर भी हो, गांवों के नजदीक भी हो। इस इंफ्रास्ट्रक्चर को मेंटेन करना और समय समय पर अपग्रेड करना बहुत जरूरी है। इसके लिए प्राइवेट सेक्टर और दूसरे सेक्टर्स को भी ज्यादा ऊर्जा के साथ आगे आना होगा। দূরসঞ্চার ব্যবস্থাপনা এবং টেলিমেডিসিনের সাহায্যে গ্রাম ও শহরের মধ্যে স্বাস্থ্য পরিষেবার বৈষম্য ঘুচবে। প্রধানমন্ত্রী গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, আয়ুষ পদ্ধতির সুফল কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেটি নির্ভর করছে আমাদের সদিচ্ছার উপরে। সারা বিশ্বের কাছে কিভাবে আয়ুষ ব্যবস্থার সুফল পৌঁছে দেওয়া যায় সেটি আমাদের উদ্যোগের মাধ্যমেই নির্ধারিত হবে। এই ওয়েবিনারে পৌরোহিত্য করছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দেশে কোভিড প্রতিরোধী টিকাকরণে এ পর্যন্ত 177 কোটি 13 লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে। ভারতে এই মুহূর্তে চিকিৎসাধীন কোভিড সংক্রমিতের সংখ্যা 1 কোটি 21 লক্ষের বেশি। তবে গত 24 ঘন্টায় 23,598 জন সুস্থ হয়ে ওঠায় আরোগ্য লাভের হার 98.52%। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন 11,499 জন। প্রধানমন্ত্রী আগামীকাল বেলা 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 86তম পর্ব। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও শোনা যাবে মন কি বাত। উত্তরপ্রদেশ বিধানসভার পঞ্চম দফায় আগামীকাল যে 61টি আসনে ভোট নেওয়া হবে তার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ভোট কর্মীরা নির্ধারিত ভোট গ্রহণ কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রওনা হয়ে গেছেন। এই দফায় যে 12টি জেলায় ভোট নেওয়া হবে সেগুলি বুন্দেলখণ্ড থেকে অযোধ্যা পর্যন্ত বিস্তৃত। তবে আগামীকাল 61টি কেন্দ্রের মধ্যে কৌসাম্বী জেলার শিরাথু কেন্দ্রের দিকে অনেকের নজর রয়েছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, তাঁর প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির সহযোগী দল আপনা দল কামেরাবাড়ির পল্লবী প্যাটেল, পল্লবীর বোন অনুপ্রিয়া প্যাটেলের আপনা দল এনডিএর জোটসঙ্গী। আগামীকাল অযোধ্যা, প্রয়াগরাজ ও চিত্রকূটের মতো ধর্মীয় স্থানগুলিতে নির্বাচন হবে। এই দফায় সিদ্ধার্থনাথ সিং, নন্দগোপাল গুপ্তনন্দী এবং চন্দ্রিকা উপাধ্যায়ের মতো মন্ত্রীদের ভাগ্য পরীক্ষা হবে। মণিপুরে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার 28শে ফেব্রুয়ারি। এই দফায় যে 38টি কেন্দ্রে ভোট নেওয়া হবে তার প্রচারাভিযান আজ বিকেল 4টায় শেষ হচ্ছে। রাজনৈতিক দলগুলি ভোটারদের মন জয় করতে যথেষ্ট সক্রিয়। যে 5টি জেলায় ভোট নেওয়া হবে সেখানে প্রশাসনিক ব্যস্ততাও তুঙ্গে। রাজনৈতিক দলগুলির প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচার চালানোর পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতেও প্রচার করছেন। অন্যদিকে রাজ্যের দ্বিতীয় দফায় নির্বাচন যে কেন্দ্রগুলিতে হবে সেখানেও নির্বাচনী প্রচার জমে উঠেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2রা মার্চ থৌবল ও তামেংলং জেলায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন। এই দফায় 5ই মার্চ ভোট নেওয়া হবে, গণনা 10ই মার্চ। সিরিজের দ্বিতীয় টি20 ম্যাচে ভারত আজ ধর্মশালায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। লখনৌয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 62 রানে হারিয়ে ভারত ইতিমধ্যেই 1-0 এগিয়ে আছে। আগামীকাল একই মাঠে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। পঞ্চদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল টি20 ক্রিকেট 26শে মার্চ শুরু হবে। মোট 10টি দল অংশ নেবে। এবারে নতুন ফরম্যাটে আইপিএল হতে চলেছে। খেলাগুলি হবে মুম্বাই এবং পুনের 4টি কেন্দ্রে। দলগুলিকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। ফাইনাল হবে 29শে মে। শেষে বিশেষ খবর আরও একবার।
রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘাতের আবহে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন ও আলবেনীয় প্রস্তাবের ওপর ভোটাভুটিতে বিরত থাকল ভারত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়া 2টি বিমান চালাবে। খবর শেষ হলো।